তো গাইস আবারও কিছুটা এরকম একটা অপরেডিংয়ের মধ্যে চলে এসেছি। তো অনেকটা হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, কেমন আছে সবাই? আইব গাইস সবাই ভালো আছো? তো গাইস মিডিলে একদিনও ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ সেই রাস্তার জন্য। কারণ রাস্তার জন্য গাইস বাড়ির থেকে বেরোতেই পারছি না। আর এখানে সাহিল চলে এসছে, আর আমার বাইক চলে এসছে, আর অর্ধা এসছি। তিনজন যাবো আজকে। কোথায় যাবো কোনো ঠিক হয়নি এখনো, এখানে হচ্ছে ঠিক করবো। এখন আমরা লালকুটি, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন লালকুটি আছি। তো এই যে সাহিল ভাই চলে আসছে, মানে চলে এসছে সেখানে ভাই সাহিল ভাই চলে এসছে। তো ভাই সাহিল ভাই সাথে মিট আপ করে দিই। তো হচ্ছে ভাই সাহিল ভাই স্কুটি নিয়ে যাবে আর আমি আরএস নিয়ে যাবো। তো দুজন মিলে ভাগযোগ করে স্কুটি চালাবো, আমার স্কুটিতে খুব ভালো লাগে। তো দুজন মিলে ভাগযোগ করে যাবো। তো এখন যাবো কোথায় ভাই, কোথায় যাবো? কোথায় রিয়াকশন নিতে এখনই? একদম এই গ্রামের ভিতর দিয়ে যাবো, রিয়াকশনও ভালো পাওয়া যাবে। তো গাইস এখন যাবো গোবরডাঙ্গার দিকে। যা যাবে তোমার সাথে দুজন শেয়ার করবো। ভিডিওটা ভাই ভালো লাগে কোনো একটা পার লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো তোমার সাথে ডাইরেক্ট মোটরের সাথে কথা হচ্ছে। তো গাইস চলো আজকে রাইডটা শুরু করা যাক। তো গাইস আজকে আমরা এখন যাবো তোমার যমুনা পাড় দিয়ে। তো যেখানে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো যমুনা পাড়ের সাইড দিয়ে যাবো বাঁশের ব্রিজ ধরে। তো কালকেও বাঁশের ব্রিজ একটা গেছিলাম জাস্ট বাঁশের ব্রিজটা কেমন রিভিল করতে। তো আজকে যাবো হচ্ছে গিয়ে ওখানেই যাবো আর কি, ওই সাইড দিয়ে যাওয়ার জন্য একটু রাস্তা আছে বাঁশের ব্রিজ, ওখান থেকে গোবরডাঙ্গায় ওঠা যায়। আর এখন গাইস তো গোবরডাঙ্গায় মেলা হচ্ছে। তো গোবরডাঙ্গায় মেলা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তা তোমরা যদি এসে থাকো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো গাইস আবারও কিছুটা এরকম একটা অপারেটিংয়ের মধ্যে চলে এসেছি। তো গাইস আজকে গরমটা একটু বেশি পড়েছিল, কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর ভাইকে বলেছিলাম গাইস আমি 4টার সময় বেরোবো, এখন বাজে প্রায় 5টা, মানে 5টা বাজে 10 মিনিট বাকি। তখন আমি লালকুটি এসেছি, আরও তার ঠিক আধা ঘন্টা আগে লালকুটি এসে বসে আছে। তো ভাইয়ের তো মাথা ব্যথা গরম হয়ে গেছিলো হয়তো, কিন্তু ভাই আমাদের তাও কিছু বলিনি। তো ভাই এখান থেকে লোকেশানটা চেক করো ভাই। ভাই আওয়াজ কি ভাই, এখানে দেখো ভাই সবাই ওখানে বসে টসে আছে ভাই, আড্ডা বাগড়া মারছে। আর এই সাইডের লোকেশনটা কিছুটা এরকম, মাছ বাস ধরছে এখানে। আর মাঝখান থেকে একটা বাঁশের ব্রিজ। তো ওই সাইডে গোবরডাঙ্গা, এই সাইডে আমাদের চাতরা। তো চলো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, দাঁড়ানোটাও বেশি একটা রিস্কি ব্যাপার। তো গাইস এখানে আমরা এখন বাইক চেঞ্জ করবো। এখন সাহিল ভাই আমার আরএস চালাবে, আর আমি চালাবো এখন সাহিল ভাইয়ের স্কুটি। আর এখনও সাহিল ভাইয়ের স্কুটিতে নাম্বার প্লেট হয়নি, তাও বাইক যা ভাগায়, মানে স্কুটি যা ভাগায় তো বেশ খতরনাক। আর গাইস ইয়ামাহার স্কুটিটা বেশ ভালো, মানে ওভারঅল বেশ ভালো, কিন্তু পেছনটা কেমন একটা তাল মতো মনে হয় ব্রেক ট্রেক মারলে। কিন্তু গাইস এটা সিঙ্গেল চ্যানেল ABSও আছে, কিন্তু পেছনে ড্রাম ব্রেক আছে, তো বেশ ভালো আছে এটা একটা। তো স্কুটিটা গাইস আমিও আজকে রাইড করবো, তো দেখা যাক স্কুটিটা কেমন কি পিক পাওয়ার। তো ভাই ফার্স্ট টাইম ভাই স্কুটি নিয়ে মোটোব্লগ করছি ভাই। তো ভাই এটা জাস্ট আমি দেখছি যে স্কুটি নিয়ে মোটোব্লগ কেমন হয়। যদি গাইস ভালো হচ্ছে তাহলে গাইস একটা স্কুটি বাগারা নিয়ে নেবো, তারপরে এই স্কুটিতেই মোটোব্লগটা হবে, তাহলে গাইস মাইলেজটাও ভালো পাবো। তো গাইস বেশ ভালো লাগছে, স্কুটিতে একটা কমফোর্টেবল ব্যাপার আছে। কারণ এতে গাইস ক্লাস কিছু নেই, জাস্ট পিক আপ টানো আর ব্রেক মারো, এই হচ্ছে কাজ। তো গিয়ার ফিয়ার ফাংশন কিচ্ছু নেই। তো তোমরা তো জানো এগুলো সব বাগারা, তোমরা তো জানো, কিন্তু তোমরা তো মানে আমি বলছি। আর গাইস এটা এমন একটা স্কুটি আমার কোনো সাউন্ড নেই, যেমন ব্যাটারি স্কুটিতে যেমন হয়। তো অনেকটা देखा आपने लापरवाही का नतीजा है। তো ভাই ওখানে তো ভাই কুকুরের গায়ে অরূপদার পা লেগে গেছিলো, তো ভাই প্রায় কামড়ে দিত ভাই। ও ভাই রিয়াকশন वगैरह চেক করো ভাই, খতরনাক রিয়াকশন ভাই, খতরনাক রিয়াকশন, আলাদাই রিয়াকশন, আলাদাই। ও ভাই রিয়াকশন ভাই আর গাইস এখন গাইস বাজে হচ্ছে 5টা মিনিমাম, এখন গাইস বাজে 5টা, কিন্তু গাইস এখন দেখো সূর্য কতটা তেজ, এখনও গাইস সূর্য কতটা তেজ, মানে বুঝতে পারছো, মানে 5টা বেজে গেছে এখন, আর তাও সূর্য গরম লাগছে এখনও। তো ওই জন্যই আর কি গাইস কিছু করতে পারছি না এই গরমের মধ্যে। 4টার সময় তো বেরোবো, তো প্ল্যান করছি, কিন্তু বেরোনো হচ্ছে না, এতটা গরম পড়ছে। সকালবেলা যে গাইস বেরোবো, সকালে তো আরও গরম বেরোচ্ছে। তো গাইস তোমাদের স্কুটিতে ব্লগ বাগেরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর গাইস আমিও ভাবছি একটা পার্ট টাইম যেন একটা বাইক পারচেস করবো, কারণ আরএস গাইস মাইলেজ অতটাও গাইস মানে আমি কী বলবো এখন আর্ন করতে পারছি না, কাজ বাগেরা তো সব কিছু ছেড়ে দিয়েছি। তো এখন গাইস অতটাও আমার এখন আর্নিং নেই। তো ভাবছি গাইস আরএসের জায়গায় অন্য কোনো একটা বাইক পারচেস করতে হবে, যেটা একটু ভিডিওতেও দেখানো যাবে, বা তোমার মানে মাইলেজেবলও হবে, আবার ভিডিওতেও দেখানো যাবে কম বাজেটের মধ্যে।
তো গাইস সেটাও আমি এটা দেখানোর চেষ্টা করছি, মানে ওদিকটা একটু দেখার চেষ্টা করছি, কারণ আমার একটা রকম ধরনের একটা বাইক লাগবে। তাই গাইস এনএস হোক বা অন্য কিছু হোক, একটা এনএসও আশা করি, একটা এনএস নাহলে একটা স্কুটি বাগারা কিছু একটা নিতে হবে বেশ কয়েকদিনের মধ্যেই, নাহলে গাইস হবে না। বা এই লোকেশানটাও কিন্তু পুরো সেরা লোকেশান, এই পাশে কারখানা রয়েছে আর এখানে ফাঁকা মাঠ, ভাই এই লোকেশানটা পুরো সেরা লাগছে। আর এদিকেও ভাই ও ভাই আলাদাই লোকেশান, ভাই আলাদাই লোকেশান। সো গাইস দেখা যাক কি কোথায় কীভাবে কী করা যায়, কারণ আমি একটা খারাপ পজিশনের মধ্যে রয়েছি এখন, তো জানি না গাইস কখন কি হয়ে যাবে। হয়তো আমি যে কোনো সময় ইউটিউব ছেড়ে দিতে পারি বা বাইক বা যে কোনো সময় কিছু করতে পারি। তো জানি না গাইস কতদূর কি আমি সাকসেসফুলি হতে পারবো, আর জানি না গাইস কোনটা করা ঠিক হবে কোনটা করা ভুল হবে। তো দেখি গাইস, আমি তো আজকে ওর জন্য সাহিল ভাইকে মানে সাহিল ভাই আমাকে ফোন করেছিল যে ভাই চ একদিন ভিডিও বাগারা বানিয়ে আসি। তো আমি সেজন্য আজকে তোমাকে দেখাচ্ছি স্কুটিতে মোটো ব্লগটা কেমন হয়। তো যদি গাইস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও যে স্কুটির যে মোটো ব্লগিং যে ব্যাপারটা সেটা কেমন আসে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, যদি গাইস ভালো আসে তাহলে গাইস বলো সেটা, যদি গাইস খারাপ আসে সেটাও আমাকে কমেন্ট করে বলো, নাহলে আমি বুঝতে পারবো না। তো এটা একটু আমার জন্য সাপোর্ট করো, কারণ তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট যে তোমার একটু হ্যাঁ বা অথবা না এটা অবশ্যই কমেন্ট করে বলো। তো ভাই রিয়াকশন খতরনাক রিয়াকশন ভাই। তো সো গাইস আমরা এখন ফাইনালি বাউরে চলে এসেছি। তো আগে হয়তো তোমরা দেখেছো গাইস, তো এদিকে গাইস নদীর একটা শাখা, আর এদিকেও একটা নদীর শাখা আছে, কিন্তু নদী আর মনে হচ্ছে না গাইস, কম মনে হচ্ছে এটা মাঠ টাইপের। তো দেখো গাইস ক্যামেরায় কিন্তু এখন এটা মনে হচ্ছে যে এটা মাঠ টাইপের। আর গাইস এখানে সাহিল ভাইয়ের স্কুটি আছে আর আমার আরএস আছে। তো দেখা যাক গাইস, রিয়াকশান বাগার তো ভালোই এসছে। আরও সামনে যাবো মেলার দিকে, এখনও তো গাইস মেলায় যাওয়া হয়নি, তো মেলার দিকে গেলে আরও রিয়াকশান বাগার আসবে। তো চলো গাইস একটু পরে বাউরের কিছুক্ষণ থাকি, এখনও রিয়াকশান বাগার টাইম আসেনি, তো টাইম আসুক তারপরে রিয়াকশান বাগার নেবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। ভাই তোমার সাথে আবার পরে মিট করবো। তো গাইস আমরা এসেছিলাম ভাই, আমি আর সাহিল এসেছিলাম, আরএস আর একটা স্কুটি এসেছিল, এখন দাদারা চলে এসছে। তো একটা 125 এসছে আর একটা ভার্সন 4 এসছে। ভাই সাউন্ড ভাই আরএসের সাউন্ডই ভাই আলাদা, ভাই আরএসের সাউন্ড আলাদা ভাই। এখনও অতটা ভিড় হয়ে পারেনি, কিন্তু গাইস ভিড় হলে একটু বেশি রিয়াকশান আসতো, কিন্তু এখনও গাইস সেরকমভাবে ভিড় হয়ে পারিনি। তো গাইস এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো আমার সাথে, আমি হচ্ছে গাইস আমার যে ফোনের স্টোরেজ ছিল সেটা ফুল হয়ে গেছিলো, তারপরে কিছু ডিলিট করলাম, তারপরে আবার ফোনের স্টোরেজটা আবার ঠিকঠাক জায়গায় চলে আসলো। তো গাইস এখন কিছুটা এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আর বেশি ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো একটা পার্ট তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে গাইস নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইস।